जय मा तारा। नमस्कार, आमी पंडित सुशांत शास्त्री। आसছে আমাদের শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী নিয়ে আপনাদের কিছু কথা বলবো। সেই জন্মাষ্টমী কিভাবে আপনারা পালন করবেন, কেন পালন করবেন, জন্মাষ্টমীতে আপনি কি করতে চাইছেন, বা জন্মাষ্টমী আপনি কিভাবে পালন করলে আপনার ঘরে সুখ শান্তি আসবে, সেই নিয়ে আমি ছোট্ট করে একটা কথা বলবো। আমি আমার মতন বলি, আমি কখনো অনেক রকম ভাবে বলি না, আমি শর্টকাট ভাবে ছোট্ট ভাবে আপনাদের আমি বুঝিয়ে দিই। দেখুন, এই জন্মাষ্টমী আমাদের কিন্তু 16ই আগস্ট 2025 শনিবার এবং 30শে শ্রাবণ 1432 বাংলা। আপনারা কিন্তু এই 16ই আগস্ট সারা দিন মানে জন্মাষ্টমী আপনাদের শুরু হয়ে যাবে, সকাল থেকেই আর কি জন্মাষ্টমী শুরু হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন এই জন্মাষ্টমী শনিবারের আগের দিন শুক্রবারও কিন্তু নিরামিষ পালন করবেন। এবং এই জন্মাষ্টমী পালন করতে হয় কিন্তু 3 দিন। যেমন আপনারা পালন করবেন শুক্রবার, শনিবার, রবিবার, এই 3 দিন আপনারা জন্মাষ্টমী পালন করবেন। এবং আমার সকল ভক্তদের আমি বলছি, আপনারা কিন্তু এই 3 দিনই কিন্তু আপনারা নিরামিষ খাবারের মধ্যে তালিকাতে রাখবেন। কোনো রকম ননভেজ বা আমিষ খাবারের মধ্যে যাবেন না। জন্মাষ্টমী পালন করবেন, মনের থেকে পালন করবেন, আনন্দের থেকে। যেরকম আমরা আমাদের সন্তানের জন্মাষ্টমী পালন করি, আপনি আপনার সাধ্য মতন আপনি কিন্তু আপনার জন্মাষ্টমীটা সেইভাবে পালন করবেন। যেমন আমরা যখন আমাদের ছেলের জন্মদিন পালন করি, কেউ যদি আমরা অন্ন ভোগ দিই, তাহলে কি করি? অন্ন রান্না করি, অন্নের সঙ্গে ডাল, সবজি, তরকারি এবং 5 রকমের সবজি ভাজা দিই। আপনি সেইভাবেও করতে পারেন। যদি আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান না করেন, শনিবার দিন সন্ধেবেলা আপনি এইভাবে স্বয়ং পুরুষোত্তম শ্রীকৃষ্ণের আবির্ভাব, আপনার বাড়িতে যদি গোপাল ঠাকুর না থাকে, আপনার ফটো থাকলে ফটোতেও করতে পারেন। যদি আপনার ফটো থাকে, সেই ফটোতে আপনি একটু জল ছিটিয়ে দিয়ে বা ভালো শুদ্ধ কাপড় দিয়ে মুছে সেই কৃষ্ণ ভগবানের সামনে আপনি কিন্তু আপনার এই আহারটাকে সামনে দিয়ে তারপরে হচ্ছে স্বয়ং ভগবানকে আর কি আপনি পুজো পাঠ করুন। পুজো পাঠ করার পরে আপনি কিন্তু সেই প্রসাদ সকলকে বিতরণ করুন। এতে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে, কখনো অন্নের অভাব আসবে না। এবং যদি আপনার বাড়িতে যদি গোপাল থাকে, তাহলে এই দিন জন্মাষ্টমীতে আপনি গোপালকে নতুন বস্ত্র পরাবেন। এবং ভোগ যদি দিতে চান, অন্ন ভোগ যদি দিতে চান, তাহলে যেভাবে বললাম সেইভাবে অন্ন ভোগ দেবেন। এবং সবসময় ওই দিন হচ্ছে আপনারা কি করবেন, কৃষ্ণর যে শতনাম আছে, সেই শতনাম অন্তপক্ষে 3 বার পাঠ করবেন। যদি আপনি গীতা পাঠ করেন, এই দিন আপনি যদি গীতা পাঠ করেন, আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ থাকবে। এবং গীতা পাঠের জন্য কি হবে, আপনার ঘরের মধ্যে যদি কোনো অসুস্থ রোগী থাকে, এই গীতা পাঠ যদি শ্রবণ করে, তার মনটাও ভালো হবে। এবং দেখবেন যে আপনার ঘরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, সেই নেগেটিভ এনার্জি কিন্তু আপনার ঘরের থেকে সরে যাবে। এবং দেখা গেল কি আপনার ঘরের মধ্যে যদি কোনো কুদৃষ্টি, কুনজর থাকে, কৃষ্ণের জন্মাষ্টমী পালন করাতে আপনার ঘরের থেকে কিন্তু কুদৃষ্টিও অনেক দূরে চলে যাবে। যাক, জন্মাষ্টমী আপনাদের আগেই বলেছি 3 দিন পালন করতে হয়। তাই আপনারা শুক্রবার, শনিবার, রবিবার এই 3টে দিনই কিন্তু পালন করবেন। যেমন 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট, এই 3 দিন কিন্তু আপনারা কোনো প্রকারের ননভেজ খাবার খাবেন না, অনলি ফর ভেজ খাবার খাবেন। এবং সর্বদাই মনের মধ্যে হাতে কাজ করবেন, মনের মধ্যে কিন্তু কৃষ্ণ ভগবানের নাম আপনারা সর্বদাই জপ করবেন। এতে কি হবে, এতে আপনার সুখ শান্তি কিন্তু আপনার সংসারে বিরাজ করবে। এই জন্মাষ্টমীর দিন আপনারা এই জন্মাষ্টমীটা পালন করবেন। এবং জন্মাষ্টমীতে পালন করাতে
আপনারা যদি আপনাদের বাড়িতে হয় বা কোনো জায়গায় যদি এই জন্মাষ্টমীর নিমন্ত্রণ থাকে, তাহলে সেখানে গিয়ে ভগবানের নাম কীর্তনে থাকবেন। এবং আমার প্রত্যেকটা মাকেই আমি বলছি, আপনারা যেমনভাবে জন্মাষ্টমী পালন করেন তেমনভাবেই করবেন। এবং যারা গর্ভবতী মা আছেন, সেই গর্ভবতী মাদের বলছি, আপনার গর্ভে কে আছে আপনি নিজেই জানেন না, সেই জন্য দেখা গেল কি গর্ভবতী কোনো মা নির্জলা উপোস করতে যাবেন না। আপনারা নিরামিষই আহার করে কৃষ্ণ ভগবানের জন্মাষ্টমী পালন করবেন। এই জন্মাষ্টমী গর্ভবতী মায়েদের জন্য এরকম ভাবে, যারা বয়স্ক মা আছো এবং যারা আমাদের বোনরা আছো নির্জলা উপোস করবে, তারা নির্জলা উপোস করতে পারো, কিন্তু তোমার শরীর আর্মির জন্য করে সেইভাবে করবে। কারণটা কি, আমাদের বেঁচে থেকে ভগবানের নাম নিতে হবে, কষ্ট করে কখনো ভগবানকে পছন্দ করতে যাবে না। যাক, লাস্ট বলছি যে 3 দিনই জন্মাষ্টমী পালন করবেন আপনারা। এই 3 দিন কিন্তু ভগবানের নাম, এবং যারা মায়েরা আছো সকাল সকাল স্নান করে ভগবানের যে 108 নাম আছে সেই 108 নাম 3 বার করে পাঠ করবে, যেরকম শুক্রবার, শনিবার, রবিবার। এই 3 দিনই কিন্তু শ্রীকৃষ্ণের যে 108 শতনাম রয়েছে সেই 108 শতনাম পাঠ করবে। এবং সকলেই কাজকর্মের মধ্যেই এই 3টে দিন শ্রী শ্রী ভগবানের জন্মাষ্টমী সবসময় আমরা মনের মধ্যে রাখবো। হে কৃষ্ণ, হে করুণাময়, হে করুণা সাগর, তুমি আমাদের সর্বদাই রক্ষা করে আসছো, তুমি আমাদের রক্ষা করো। তুমি যেখানেই থাকো না কেন আমাদের তুমি আশীর্বাদ করো, তোমার পরম আশীর্বাদেই আমরা ধন্য, এই কামনাই করছি। এবং আমরা ওই দিন শ্রীকৃষ্ণকেই আমরা আশীর্বাদ করব যে হে প্রভু, তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, তুমি আমাদের সঙ্গে রেখো, এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।